আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সেলাই কাজে নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি পুরনো সালোয়ার থেকে মাপ নিয়ে নতুন একটা ডিজাইনার প্যান্ট সালোয়ার তৈরি করে দেখিয়েছি। আর আমি যে নিয়মে সালোয়ারটা তৈরি করেছি এই নিয়মে মোটা পাতলা যে কোনো মাপের জন্যই তৈরি করা যাবে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি পুরনো একটা সালোয়ার নিয়েছি, আপনারা চাইলে ফিটিং যে কোনো একটা সালোয়ার অথবা প্লাজোও নিতে পারেন। এবং এখানে 2 হাত বহরের 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি কাপড়টিকে মেলে নিচ্ছি, আর কাপড়টি বাজার থেকে কেনার সময় লম্বা করে একবার ভাঁজ করা ছিল, আমি আরও একবার ভাঁজ করে কাপড়টিকে টোটাল 4 পাটে করে নিয়েছি। তো এইভাবে করে কাপড়টিকে সমানভাবে ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। তো এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং এই সাইডটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমাদের কাপড়টির ওপর মাথা থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাবার বসানোর জন্য বাদ চলে যাবে। আর এটা শুধু প্যান্ট সালোয়ারের জন্য না, যে কোনো ধরনের সালোয়ার তৈরির জন্যই কিন্তু 2 ইঞ্চিতে প্রথমে আপনারা এইভাবে করে মার্কিং করে নেবেন। তো এবার আমাদের প্যান্ট পাজামার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে কিন্তু পাজামাটির লম্বা রয়েছে প্রায় 35.5 ইঞ্চি পরিমাণ। তো সেলাইয়ের জন্য আমাদেরকে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এই দাগ থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে প্রথমে 35.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিব এবং বাকি যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে এটা সেলাইয়ের জন্য রেখে দিব। তো এখন আমাদের হাইয়ের লম্বার মাপটা নিতে হবে। এজন্য পাজামার ওপর থেকে হাইয়ের নিচ পর্যন্ত ফিতাটিকে এইভাবে করে টান টান করে ধরে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে টোটাল লম্বা হচ্ছে 12.5 ইঞ্চি, আমাদের আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি ওপর থেকে 13.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আর অবশ্যই কিন্তু 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে বাকি দাগ থেকে ফিতাটিকে ধরে হাইয়ের লম্বার মাপটা নিতে হবে। তো এখানে প্রথমে সোজা করে দাগ কেটে নিচ্ছি, এরপর হাইয়ের অংশের চওড়ার মাপটা নিব। এজন্য হাইয়ের মাঝখান থেকে যে কোনো এক সাইড পর্যন্ত ফিতাটিকে টান টান করে ধরে চওড়ার মাপটা নিতে হবে। তো এখানে মাপ হচ্ছে 15.5 ইঞ্চি পরিমাণ, আমাদের আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু 16.5 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে, তো আমি পুরো কাপড়টুকুই রেখে দিব। এরপর আমি ওপর মাথা থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। তো মোটা মানুষদের জন্য আপনারা এটা চাইলে 2 ইঞ্চি থেকে 1 সুতা বা 2 সুতা বাড়িয়েও নিতে পারেন। তো এখন এইখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এইভাবে করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এতটুকু হওয়ার পর এখন আমাদের এই কর্নার থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো আমি ওপরেও কিছুটা 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এরপর এই দাগটিকে কিছুটা রাউন্ড করে এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে এবং বাকি দাগটুকু কিন্তু সোজা করে কাটতে হবে। তো এরপর আমি মুহুরির অংশের চওড়ার মাপটা নিব। তো এখানে মুহুরির চওড়াটা হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ, কিন্তু কাটিং করার সময় আমাদের কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টি কাটিং করতে হবে। এজন্য এইখান থেকে প্রথমে আমি 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর এই দাগটিকে এই 2 দাগের সাথে মিলিয়ে দিব। তো প্রথমে আমি সেলাইয়ের যে ফিটিং দাগটা রয়েছে এই দাগের সাথে দাগটিকে মিলিয়ে দিচ্ছি এবং এরপর বাইরের দাগের সাথে এই দাগটিকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এখন আমাদের এই দাগ থেকে বাইরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এখানে শুধুমাত্র 1/2 ইঞ্চি নিলে চলবে। তো এবার আমি এই বাইরের দাগটিকেও এখান পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি, এটা দিয়ে 36 ইঞ্চি পর্যন্ত লম্বা প্যান্ট পাজামা তৈরি করা যাবে। আপনারা যদি আপনাদের পাজামার লম্বার মাপ অনুযায়ী কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব কতটুকু লম্বার জন্য কি পরিমাণ কাপড় লাগবে, আর সেই সাথে কোমর বা হিপের মাপটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাইডটা যেহেতু ভাঁজ হয়েছিল তাই ভাঁজ বরাবর কেটে নিচ্ছি, তাহলে কিন্তু 4টা পার্ট আলাদা হয়ে যাবে। এখন আমাদের মুহুরির ডিজাইনটা করার জন্য নিচ থেকে 3.5 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং এইখানে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে ছোট করে কেটে নিতে হবে, অর্থাৎ একটা চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু টোটাল 4টা পার্ট বের হয়েছে। তো যে কোনো 2টা পার্ট একসাথে ভালোভাবে ধরে হাইয়ের অংশটা প্রথমে সেলাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে পাজামাটা সেলাই করে দেখাবো। আর সেলাই করার আগে আপনারা চাইলে যে অংশটুকু সেলাই করবেন ওই অংশটুকুর ওপর দিয়ে মার্কিং করে নিতে পারেন। আর এখানে যেহেতু আমি 1 কালার কাপড় ব্যবহার করছি তাই এই কাপড়ের উল্টা দিক বা সোজা দিক নেই। আপনাদের যদি কাপড়ের উল্টা দিক বা সোজা দিক থাকে সেক্ষেত্রে আপনারা উল্টা সোজা দিকটা ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করবেন, অর্থাৎ নিচের কাপড়টিকে সোজা পাশে রাখবেন এবং তার উপর ওপরের কাপড়টিকে উল্টো পাশে রেখে সেলাইটা করবেন। তো আমি একইভাবে কিন্তু অন্য কাপড় দুটিকেও সমানভাবে ধরে হাইয়ের অংশটা সেলাই করে নিলাম। আর এভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি যে কোনো একটা পার্টের কাপড় এখন সোজা পাশে রাখবো এবং অন্য কাপড়টিকে উল্টো করে রাখবো এবং দুটি কাপড় একসাথে সমানভাবে মিলিয়ে ধরে ওপর থেকে ফাড়ার নিচ পর্যন্ত সেলাই করে নিব, অর্থাৎ 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে যে মার্কিংটা করেছিলাম ওই দাগ পর্যন্ত 2 সাইডে সেলাই করে নিতে হবে।
তো দেখুন আমি কাপড়টির ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে এ পর্যায়ে একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে ডাবল স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিতে হবে। একইভাবে কিন্তু অন্য সাইড থেকেও কাপড় দুটিকে একসাথে সমানভাবে ধরে সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন এবং নিচের এই যে ফাড়ার এখানে আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিবেন। তো দুই সাইডে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি মুহুরির অংশে ডিজাইনটি করব। এজন্য আমি এখানে দুটি কাপড় নিয়েছি। কাপড় দুটি 3.5 ইঞ্চি থেকে একটু বেশি চওড়া রয়েছে এবং লম্বা রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ এই যে ফাড়ার নিচের অংশটুকুর চাইতে লম্বা এবং চওড়ার দিকে প্রায় 1/2 ইঞ্চি করে বেশি রয়েছে। তো এখন আমাদের প্রথমে পাজামার কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং এর ওপর পট্টির কাপড় দুটি রেখে ডিজাইনটা করতে হবে। তো নিচ থেকে কাপড় দুটিকে সমানভাবে মিলিয়ে ধরে ফাড়ার সেলাই পর্যন্ত এইভাবে করে কাপড়টিকে উল্টিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই কিন্তু সেলাইটিকে ঘুরিয়ে ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে নিচের দিকটাও সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা নিচ থেকেও কাপড় দুটিকে একসাথে ভালোভাবে মিলিয়ে ধরে সেলাইটা করে নেবেন। আর প্রতিবারই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরের কোণার কিছুটা কাপড় কেটে ফেলতে হবে এবং সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে। এতে করে কাপড়টিকে উল্টানোর পর ফিনিশিংটা ভালো হবে। একইভাবে কিন্তু এই দিকের কাপড়েও পট্টির কাপড়টা অ্যাটাচ করতে হবে। তো আবারও আমি কাপড় দুটিকে সমানভাবে মিলিয়ে ধরে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে করে কাপড়টিকে উল্টিয়ে সেলাই করে নিব। তো এইভাবে করে সেলাইটা করে নিতে হবে এবং অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কাপড়টিকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম। একইভাবে নিচের দিকটাও সেলাই করে নিতে হবে। আর আমি এ পায়ে যেভাবে ডিজাইনটা করে নিচ্ছি একইভাবে কিন্তু অন্য পায়েও ডিজাইনটা করে নিব। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই ডিজাইনটুকু বোঝানোর জন্য। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম থেকে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমাদের কাপড়টিকে উল্টিয়ে উল্টো দিকে করে নিতে হবে, অর্থাৎ সোজা পাশ থেকে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে লোহা জাতীয় এরকম শক্ত কিছু দিয়ে কাপড়ের কোণাটুকু ভালো করে বের করে নিতে পারেন। তো এইভাবে করে ভেতর থেকে কোণার কাপড়টুকু প্রথমে ভালো করে বের করে নিতে হবে। তো আমি এখন পাজামার কাপড়টিকে উল্টো দিকে করে নিয়েছি এবং উল্টো দিকে পট্টির কাপড়টিকে সেলাই বরাবর প্রথমে ভালো করে বের করে নিতে হবে এবং পট্টির কাপড়ের উপর দিয়ে সেলাই বসাতে হবে। তো এই ভাঁজ বরাবর প্রথমে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই সেলাই করতে পারবেন। আর আপনারা চাইলে ফিনিশিং ভালো পাওয়ার জন্য প্রথমে কাপড়টির ওপর দিয়ে আয়রন করতে পারেন এবং আয়রন করার পর তারপরে সেলাইটা করতে পারেন। তো এইভাবে করে দুটি কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এখন সেলাইয়ের বাইরের বাড়তি কাপড়টুকু প্রথমে কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু একটা পায়ে ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে অন্য পায়েও ডিজাইনটা তৈরি করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পায়ে অফ ক্যামেরায় ডিজাইনটা তৈরি করে নিয়েছি। দেখুন দুটি পায়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের মুহুরির অংশের ফিটিং মাপ অনুযায়ী পাজামার কাপড়ের খোলা সাইডটা সেলাই করে নিতে হবে, অর্থাৎ পায়ের যে দিকটা খোলা ছিল সেই দিকটা সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে এক পা থেকে সেলাইটা শুরু করলে অটোমেটিকভাবে অন্য পায়ে গিয়ে সেলাইটা শেষ হবে। তো এইভাবে করে একবার পুরো কাপড়টিকে সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি পাজামার কোমরে ইলাস্টিক বা রাবার বসিয়ে নিব। এজন্য কোমরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে, অর্থাৎ পুরো কাপড়টিকেই 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আমি পুরো কাপড়টিকে সেলাই করে নিব। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথমে পাজামার কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে করে নিতে হবে। তো দেখুন আমি কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি এবং কাপড়টির ওপর থেকে 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়ে মার্কিং করে রেখেছি, কারণ আমি এখানে যে ইলাস্টিকটা অ্যাটাচ করব এটা চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। আমি 1.5 ইঞ্চি থেকে আরও 2 সুতা বেশি নিয়ে কাপড়টির ওপর থেকে মার্কিং করে নিয়েছি এবং ইলাস্টিকের লম্বা রয়েছে 27 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কোমর হচ্ছে 38 ইঞ্চি, 38-এর অর্ধেক 19 ইঞ্চি এবং আরও 8 ইঞ্চি বেশি নিয়েছি লুজ দেওয়ার জন্য, টোটাল 27 ইঞ্চি নিয়েছি এবং ইলাস্টিকের চাইতে 2 সুতা বেশি নিয়ে মার্কিং করে রেখেছি এবং একইভাবে কিন্তু কাপড়টির অন্য সাইডেও মার্কিং করা রয়েছে। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং এর ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো যতটুকু আমরা দাগ কেটে রেখেছি ঠিক সেই দাগ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। দাগের চাইতে কম পরিমাণ বা বেশি পরিমাণ কাপড় উল্টানো যাবে না, ঠিক দাগ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো
তো এখানে প্রায় হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে রাবারটিকে ভেতরের দিকে ঢোকানোর জন্য। তো এখন আমি রাবারের মাথায় প্রথমে একটা পিন আটকিয়ে নিব এবং পিনটিকে এই ফাঁকা অংশের মাঝখান দিয়ে কাপড়ের ভেতরে করে নিব। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু রাবারটি ভেতরে করে নিতে পারেন। আর এটা হচ্ছে ইলাস্টিক লাগানোর সবচেয়ে সহজ পদ্ধতি। এখন রাবারের এই মাথাটিও পিন দিয়ে আটকে নিতে হবে এবং রাবারটি যদি কাপড়ের ভেতরের দিকে কোনো অংশে ভাঁজ হয়ে থাকে তাহলে ভাঁজ হওয়া অংশগুলো এভাবে করে সোজা করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা অবশ্যই কিন্তু ভাঁজ খাওয়া অংশগুলো সোজা করে নেবেন। এরপর পিনটিকে খুলে নিয়ে রাবারের 2 মাথা এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে। আর এখানে আপনারা অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন, অর্থাৎ বেশ কয়েকবার সেলাই বসিয়ে দিবেন, না হলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে। তো এইভাবে করে কয়েকটা সেলাই দেওয়ার পর সুতাটি কেটে ফেলতে হবে। এরপর কাপড়টিকে এইভাবে করে ঘুরিয়ে নিলে রাবারটি ভেতরে চলে যাবে। এখন আমাদের এই ফাঁকা অংশটুকুর উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে, অর্থাৎ যে অংশটা আমরা গ্যাপ রেখেছিলাম রাবারটি ভেতরে ঢোকানোর জন্য ওই অংশটুকু সেলাই করে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই ইলাস্টিক অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমাদের এটা টেকসই করার জন্য ইলাস্টিকের ওপর দিয়ে আরও 1টা বা 2টা সেলাই দিতে হবে। তো আমি ইলাস্টিকের মাঝ বরাবর ঠিক 2টা সেলাই দিব। আপনারা চাইলে কিন্তু ঠিক মাঝখান দিয়ে শুধুমাত্র একটা সেলাইও দিতে পারেন। আর এই সেলাইটা করার সময় 2 হাত দিয়ে কাপড়টিকে এইভাবে করে অল্প করে টেনে তারপরে সেলাইটা করতে হবে। তো এইভাবে করে আপনারা 2 হাত দিয়ে কাপড়টিকে অল্প একটু টেনে তারপরে সেলাইটা বসিয়ে দিবেন। তো এইভাবে করে পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। তো আমার একবার সেলাই করা হয়ে গিয়েছে, আমি আরও একবার প্রায় 3 সুতা পরিমাণ গ্যাপ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিব। তো নতুনদের জন্য এটা হচ্ছে সালোয়ারে রাবার অথবা ইলাস্টিক লাগানোর সবচেয়ে সহজ পদ্ধতি। তাই নতুনদেরকে বলবো এই পদ্ধতিতে সালোয়ারে ইলাস্টিক লাগানোর জন্য, তাহলে আপনারা খুব ফিনিশিংভাবে ইলাস্টিকটা অ্যাটাচ করতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু কোমরে ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি মুহুরির এখানে কয়েকটা শোবোতামে অ্যাটাচ করেছি। তো শোবোতাম কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা ইন্ড স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।